আজকের রেসিপি নিয়ে এলাম চিতি কাঁকড়ার রেসিপি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ পরিমাণে, দিয়ে চিতি কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছিলো, তারপর কাঁকড়াটা দিয়েছি। এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব কাঁকড়াটাকে। চিতি কাঁকড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর একটু ঝালঝাল করে করেছি, আরও সুন্দর হয়েছিল। দেখো এইভাবে ভেজে নিলাম। এখন এগুলোকে নামিয়ে নেব একটা পাত্রে আলাদা করে। আমি এইভাবেই বানালাম। এখানে মশলাগুলো সব নিয়ে নিয়েছি, সব জোগাড় করা আছে এখানে, আর কাঁকড়াটাও ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম রসুনের পেস্ট 1 চামচ, দিয়ে আবারও একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আদার পেস্ট 1 চামচ, দিয়ে টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখন কষে নেব মশলাটাকে। একটু ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। এখন কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 5টা মতন কাঁচা লঙ্কা আমি দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন কষতে থাকবো আলুটা দিয়ে ভালো করে। মশলার সাথে যতক্ষণ না মিশে ভালোভাবে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আলুটা কষতে থাকবো। একটু লবণ তখন কম হয়ে গেছিলো, আবার একটু দিয়ে দিলাম। দিয়ে কষে নিয়ে কাঁকড়াটাও দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ ধরে কষে নেব। আবার কাঁকড়াটা দিয়ে একটু জল দিলাম কষার জন্য, দিয়ে আবারও একটু কষবো। এখন কষাটা প্রায় হয়ে এসেছে আমার। এখন পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। দেখো কষাটা হয়ে গেছে, আর চারিদিক দিয়ে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো, ফোটার অপেক্ষায় করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, দেখো ফুটছে। এখন আলু সিদ্ধ হয়ে গেছে কি দেখে নেব একটু। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। এখন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমার রেডি হয়ে গেছে কাঁকড়ার রেসিপি। টাটা এখনকার মতন সবাইকে।